গল্পটি একটি মুঠা ও বিটু ছেলে জিমিকে নিয়ে, যে প্রতিদিন স্কুলে বুলিংয়ের শিকার হয়। তার জীবন বদলে যায় যখন একটি ঘটনা তাকে সেলফ ডিফেন্স শেখার জন্য অনুপ্রাণিত করে। বৃদ্ধ এক বক্সিং চ্যাম্পিয়নের সাহায্যে জিমি তার নিজের সীমাবদ্ধতা অতিক্রম করার যাত্রা শুরু করে। যদিও প্রাথমিকভাবে কঠিন ছিল, জিমি ধীরে ধীরে নিজের শক্তি আবিষ্কার করে, সে আত্মবিশ্বাস অর্জন করে এবং নিজের ওপর হওয়া অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর জন্য প্রস্তুত হয়। জিমির সেই দিনটার কথা মনে আছে যখন সে ভয়ে চুপ করেছিল। এখন সময় এসেছে ভয়কে চিরতরে মুছে ফেলার। কিভাবে জিমি একজন দুর্বল থেকে শক্তিশালী হয়ে উঠল, আর তার এই যাত্রা শেষ হলো কোন অবিশ্বাস্য মুহূর্তে। পুরো গল্প শুনতে হলে ভিডিওটি এখনই দেখে ফেলুন। এমন এক ক্লাইম্যাক্স অপেক্ষা করছে যা আপনাকে চমকে দেবে। তো হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো আমার নাম হচ্ছে মিজানুর রহমান রাজীব, আর আমি সিলেট থেকে বলতেছি। আপনারা কোন কোন জায়গা থেকে ভিডিওটি দেখতেছেন অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। আমি আমার সর্বোচ্চ দিয়ে ট্রাই করব আপনাদের সবার নাম আমার পরের ভিডিওর শেষে উল্লেখ করতে। তো চলো আর এত কথা না বলে আমাদের মেন গল্পে যাওয়া যাক। গল্পের শুরুতে আমরা দেখতে পারি একটা স্কুলের মধ্যে তিনটা ছেলের এন্ট্রি হয়, আর তারা গিয়ে একটা মোটা ছেলেকে টিচ করা শুরু করে। আসলে তারা তার বডি নিয়ে বিভিন্ন রকমের কথাবার্তা বলছিল, তবে আমরা দেখতে পারি মোটা ছেলে তেমন কোনো আনসার দিচ্ছিল না। আসলে এই মোটা ছেলেটার নাম হচ্ছে জিমি। জিমি খুবই ভীতু একটা ছেলে, তো এই জন্য সে কাউকে কিছু বলতে পারে না। আর ওই তিনজনের মধ্যে যে ছেলেটার নাম হচ্ছে গিয়ে মাইলস, সে জিমিকে উল্টাপাল্টা অনেক কিছু বলে। তবে আমরা দেখতে পারি জিমি কোনো কিছুর আনসার না দিয়ে সেখান থেকে চুপচাপ বাসায় ব্যাক করে। আমরা জানতে পারি এমন রোজ রোজ বোলিং হজম করতে করতে জিমি এখন পুরো বিরক্ত হয়ে গেছে। সে এগুলো আর সহ্য করতে পারে না, মানে এগুলো সে আর সহ্য করতে চায়ও না। তবে সে এটা কারোর সাথে শেয়ার করেও কোনো লাভ নেই। না তার কোনো ফ্রেন্ডরা তাকে কোনো সাহায্য করতে পারবে, আর না তার কোনো টিচাররা তাকে সাহায্য করবে। আর তাছাড়া সে তার বাবা মায়ের সাথেও এই ব্যাপারগুলো শেয়ার করে না, কারণ তার বাবা মা এমনিতেই খুব টেনশনের মধ্যে আছে। আর তাছাড়া তার বাবা মা তাকে খুবই ভালোবাসে, তাকে খুবই টেক কেয়ার করে। তো এখন যদি তারা জানতে পারে যে তার ছেলেকে নিয়ে এমনটা হচ্ছে, তাহলে হয়তোবা তারা আরো বেশি টেনশনের মধ্যে পড়ে যাবে। আর তাছাড়া যেহেতু তারা বাবা মা দুজনেই জব করে, তো এই জন্য জিমি এগুলো বলে তাদেরকে আর টেনশন দিতে চায় না। আর তার বাবা প্রায় সময় নাইট শিফট করে, আর তার মাও একটা ছোটখাটো জব করে। তো এরপরের দিন সকালবেলা জিমি তার দুইটা ফ্রেন্ড ববি আর টনির সাথে মিলে স্কুলের দিকে যাচ্ছিল। তবে তখনই সেখানে মাইলস নামের সেই ছেলেটা চলে আসে, আর মাইলসকে দেখার পরে ববি এখান থেকে দৌড়ে পালিয়ে যায়। আর এরপরে মাইলস এসে জিমিকে বলা শুরু করে যে তুমি আমার 8,000 টাকা ফেরত দেবে। আসলে তুমি যে আমার ফ্রেন্ডের থেকে 8,000 টাকা ধার নিয়েছিলে, সেই টাকাটা তো তুমি এখনো ফেরত দিলে না। তবে এইটা শোনার পরে জিমি পুরোপুরি শকড হয়ে যায়, কারণ সে কোনো টাকা পয়সা হাওলাত নেয়নি। সে বলে আমি তো তোমার থেকে বা তোমার কোনো ফ্রেন্ডের থেকে কোনো টাকা পয়সা নেইনি। তবে আমরা জানতে পারি যে আসলে মাইলস তাকে বিরক্ত করার জন্য এই ব্যাপারগুলো করছিল। তবে তখনই রাস্তার অন্য সাইড দিয়ে আরো একটা বড় লোকের ছেলে যাচ্ছিল, আর যখন সে দেখতে পারে যে জিমিকে মাইলস বিরক্ত করছে, তখন সে খুবই চুপ গরম করে মাইলসের দিকে তাকায়। আর এই জন্য মাইলস সেখান থেকে চলে যায়। তবে যাওয়ার আগে সে জিমিকে থ্রেট করে যায় যে আমার সেই 8,000 টাকা কিন্তু তুমি ফেরত দিবে। তো এরপরের ক্লাসে আমরা দেখতে পারি টিচার যখন ক্লাস নিচ্ছিল, তখন টিচার এখানে একটা কোয়েকশন করলে অ্যান্ড্রিয়া নামের একটা মেয়ে এই কোয়েকশনটার আনসার দেয়। আসলে এই মেয়েটা হচ্ছে গিয়ে খুবই বোল্ড একটা মেয়ে, আর সে খুবই সাহসী একটা মেয়ে। সে কখনই কাউকে ভয় পায় না। তবে যখন ক্লাস শেষ হয়ে যায়, তখন মাইলস ববির বুকের মধ্যে একটা চিমটি মারে, আর এজন্য ববি জুড়ে কান্না করতে করতে ক্লাস থেকে বেরিয়ে চলে আসে। আসলে আমরা জানতে পারি যে ববি নামের এই ছেলেটা হচ্ছে গিয়ে একটা গে। তো এই জন্য সে একেবারেই পছন্দ করে না যে কোনো ছেলে তার গায়ে হাত দেয়। তো এই জন্য সে যখন বাইরে বসে কান্না করছিল, তখন জিমি তাকে এসে সান্ত্বনা দেওয়ার ট্রাই করে। সে বলে এই সমস্ত ছোটখাটো ব্যাপারে আমাদের এত বেশি নাক গলালে চলবে না, আমাদের সামনে আরো বড় বড় জিনিস আছে। আর তাছাড়া জিমি তাকে বলে আমাদের খুশিটাই হচ্ছে গিয়ে আমাদের জন্য ইম্পর্টেন্ট। সো তুমি এটা খুব ভালো করেই জানো যে আমি খাবার খেতে খুব পছন্দ করি, তো কেননা তুমি আমার সাথে ক্যান্টিনে চলো, আর আজকে আমি তোমাকে খাওয়াবো। এই খাবারটা হবে আমার পক্ষ থেকে। তো এরপরে যখন তারা তিনজনে ক্যান্টিনে খাবার দাবার খাচ্ছিল, তখন ববি জিমির সাথে মজা নিয়ে বলে যে আমার মনে হয় অ্যান্ড্রিয়ান তোমাকে পছন্দ করে, সে তোমাকে ভালোবাসে, আর সে তোমার সাথে ডেটেও যেতে চায়। তবে এইটা শোনার পরে জিমি পুরোপুরি শকড হয়ে যায়, আর সে বলে তুমি আমার বডিটাকে দেখতে পেয়েছো, আমার এই মোটা শরীর নিয়ে কেউ আমাকে পছন্দ করবে না। আর এটা বলে সে খাবার দাবার খাওয়া শুরু করে। তবে তখন আমরা দেখতে পারি মাইলস নামের সেই ছেলেটা এখানে আবার চলে আসে, আর সে জিমির কাছে সেই 8,000 টাকা চাওয়া শুরু করে, মানে যে টাকাটা হাওলাত দিয়েছিল। তবে তখন পাশের একটা ছেলে মাইলসকে হুমকি দিয়ে বলে তুমি যত দ্রুত সম্ভব এখান থেকে চলে যাও,
আর নয়তো তোমার কপালে খারাপই আছে। তবে আমরা দেখতে পারি মাইলস তার কথা না শুনে তার উপরেই রাগ করে সে উল্টো তাকে মারার হুমকি দেয়। তবে তখন সেই ছেলেটা ভয় না পেয়ে তার পেছনে বিশাল দেহের একটা কাজিনকে দেখায় আর সে বলে যে যদি তুমি এখান থেকে না যাও তাহলে তোমার সাথে কি হবে তুমি তা নিজেই বুঝতে পারছো। আর তাকে দেখার পরে মাইলস ভয় পেয়ে এখান থেকে চলে যায়। তো এরপরে স্কুল ছুটির পরে যখন জিমি রাস্তা দিয়ে একা একা যাচ্ছিল তখন মাইলস তার একটা ফ্রেন্ডকে নিয়ে গাড়ি দিয়ে তার সামনে চলে আসে আর সে তার কাছে আবারও সেই 8,000 টাকা চায়। তবে এইবার জিমি আবার বলে যে তোমার কোনো টাকা আমার কাছে নেই। তবে এটা শোনার পরে মাইলস রাগ করে তাকে মারধর করা শুরু করে। সে তার মুখের মধ্যে খুবই জোরে একটা পাঞ্চ করে। আর যখন তাকে পেটানো হচ্ছিল তখন একটা বৃদ্ধ লোক দেখতে পারে যে একটা ছেলেকে রাস্তায় ফেলে পেটানো হচ্ছে। তো এই জন্য সে তাকে বাঁচাতে বের হয়। আর যখন সে মাইলসকে ডাক দেয় তখন মাইলস তাকেও গালি দিয়ে তার গাড়িটি নিয়ে এখান থেকে চলে যায়। আর যেহেতু সে দেখতে পারে যে জিমি খুবই আহত অবস্থায় আছে, তার মুখ দিয়ে রক্ত বেরোচ্ছে, তো এই জন্য সে তার সেই জায়গাটায় মলম লাগানোর জন্য তাকে নিয়ে আসে তার ঘরের মধ্যে। তো ঘরের মধ্যে যাওয়ার পরে এই লোকটা বলে আমার নাম হচ্ছে গিয়ে জ্যাকসন, তবে আমার বন্ধুরা আমাকে অ্যাকশন বলেও ডাকে, কারণ আমি যখন জওয়ান ছিলাম তখন আমি ছিলাম বক্সিং চ্যাম্পিয়ন। আর এরপরে এই লোকটা বলে তোমার যে ফ্রেন্ডরা তোমাকে মারলো তাকে তোমার লিস্ট থেকে বাদ দেওয়া উচিত। তবে আমরা দেখতে পারি জিমি বলে যে সে আমার কোনো ফ্রেন্ডই না, সে শুধু কিছু টাকার জন্য আমাকে বুলিং করছে। তো এইটা শোনার পরে জ্যাকসন তাকে সেলফ ডিফেন্স শিখতে বলে, কারণ এইটাই হচ্ছে গিয়ে একমাত্র হাতিয়ার নিজেকে প্রোটেকশন দেওয়ার জন্য। তবে তখন জিমি তাকে জিজ্ঞেস করে যে আপনি কি আমাকে শেখাতে পারবেন, কারণ আপনিও তো একজন চ্যাম্পিয়ন ছিলেন। তবে এই বৃদ্ধ তাকে না করে দেয়। সে বলে যে আমার বয়স হয়ে গিয়েছে, এখন আমি কাউকে আর কিছু শেখাই না। তবে যদি তুমি চাও তাহলে আমি তোমাকে আমার একটা ফ্রেন্ডের সাথে মিট করিয়ে দিতে পারি যে তোমাকে এটা শিখিয়ে দেবে। তবে এর জন্য তোমার বাবা মায়ের পারমিশন আগে দরকার পড়বে। আর এরপরে সে জিমিকে ড্রপ করে দেওয়ার জন্য তার সঙ্গে তার বাসা পর্যন্ত চলে আসে। জিমির বাবা মা জিমির কপালে ক্ষত দেখতে পেয়ে প্রচন্ড ভয় পেয়ে যায় আর তারা জিজ্ঞেস করে তোমার এটা কি করে হয়েছে। আর তখন জ্যাকসন তাকে বলে যে তাকে কিছু গুন্ডা রাস্তার মধ্যে ডিস্টার্ব করছিল, যদিও আমি তাকে এবারের মতো সেভ করেছি, তবে বারবার তো আমি আর থাকবো না। তো এই জন্য আমি চাই সে যেন একটা বক্সিং ক্লাবে জয়েন করে ফেলে আর যাতে করে সে সেলফ ডিফেন্সটা শিখতে পারে। তবে আমরা দেখতে পারি জিমির বাবা মা জ্যাকসনকে থ্যাংক ইউ বলে এখান থেকে চলে যাওয়ার জন্য বলে। তো পরদিন সকালবেলা জিমি তার বাবা মাকে নিয়ে চলে আসে জ্যাকসনের ঘরের সামনে। আর এরপর জ্যাকসন তাদেরকে নিয়ে চলে আসে সেই জিমে যেখানে তার বন্ধু মেনি বক্সিং এর প্র্যাকটিস করায়। আমরা জানতে পারি যে জ্যাকসন আর মেনি হচ্ছে গিয়ে খুবই ভালো বন্ধু আর তাদের সম্পর্কটা অনেক দিনের। তো এই জন্য জ্যাকসন মেনিকে জিমিকে দেখিয়ে বলে যে আমি চাই তুমি এই ছেলেটাকে সেলফ ডিফেন্স শেখাও, কারণ তাকে রাস্তায় ফেলে ছেলেরা পেটায়। তো এই জন্য জ্যাকসনের কথা মেনি রাজি হয়ে যায় আর তাকে পরদিন থেকে জয়েন করার জন্য বলে। আর পরদিন সকালবেলা জ্যাকসন জিমিকে নিয়ে আবারও সেই জিমে চলে আসে আর সে বাইরে থেকেই তাকে ওয়ার্নিং দিয়ে বলে দেয় যে মনে রাখবে তুমি শুধু বক্সিংটা শিখছো তোমার সেলফ ডিফেন্সের জন্য, নাকি ছোটখাটো ঝামেলা করে মানুষকে পেটানোর জন্য। তো এরপরে মেনি জিমিকে তার শরীরের ভালো ও খারাপ দিকগুলো বলা শুরু করে। সে বলে যে তুমি একটু বেশি মোটা আর এজন্য তোমার ওজন একটু বেশি। আমি জানি এটা তোমাকে একটা সমস্যার মধ্যে ফেলতে পারে, তবে যেহেতু তোমার শরীরটা বিশাল দেহী একটা শরীর, সো এই জন্য এটার একটা ভালো দিকও আছে। তুমি যদি এটার খুবই ভালো করে ইউজ করো তাহলে তুমি যে কাউকেই হারাতে পারবে। আর এরপর সে জিমিকে বলে তাকে একটা ধাক্কা দেওয়ার জন্য। সে বলে সর্বোচ্চ শক্তি দিয়ে আমাকে ধাক্কা দাও। আর যখন জিমি তাকে ধাক্কা দেয় তখন মেনি একটু দূরে চলে যায়। আর এরপর সে বলে যে আমি তোমাকে এই শক্তির কথাটাই বলছিলাম, তুমি এই শক্তিটাকে ইউজ করতে পারবে। তো এরপরে রাতের বেলায় ক্লাস শেষ হয়ে গেলে জ্যাকসন জিমিকে বাসায় ড্রপ করে দিয়ে যায়। তবে জ্যাকসন দেখতে পারে জিমি একটু টেনশনে আছে, তো এই জন্য সে জিজ্ঞেস করে টেনশনের কারণটা কি। তখন জিমি বলে যে মাইস নামে সেই ছেলেটা আমার কাছে 8,000 টাকা চাইছে, যেটা আমি কখনোই নেইনি, আর তাছাড়া আমার কাছে 8,000 টাকাও নেই। তো এজন্য জ্যাকসন তাকে একটা বুদ্ধি দিয়ে বলে যে যদি কালকে সে তোমার কাছে টাকা চাইতে আসে তাহলে তুমি তার থেকে কিছু সময় চেয়ে নিবে আর বলবে যে আমি টাকাটা কিছুদিন পরে দিব, তবে আমি তোমাকে 8,000 টাকা না, আমি তোমাকে 16,000 টাকা দিব। আর তাছাড়া এর বদলে তুমি আমাকে কোনো দিনও বুলিং করতে পারবে না, এই প্রমিসটাও তুমি তার থেকে নিয়ে নিবে। তবে তখন জিমি জিজ্ঞেস করে আমি কয়দিনের সময় নিব, মানে কয়দিন লাগতে পারে। তখন জ্যাকসন বলে যে হয়তোবা 1 মাস। 1 মাসের মধ্যে তুমি খুব ভালোভাবে বক্সিং শিখতে পারবে আর এরপর তুমি তাকে ফেস করতেই পারবে। তবে পরদিন সকালবেলা
সকালবেলা আমরা দেখতে পারি জিমি বিছানা থেকে উঠতেই পারছিল না, কারণ সে জীবনের প্রথমবার জিমে গিয়েছে আর এই সমস্ত কাজকর্মগুলো করেছে। তো এই জন্য সকালবেলা যখন সে স্কুলে যাচ্ছিল তখন তার হাঁটার স্টাইলটা একটু ভিন্ন রকমই হয়ে যায়। সে কোনোভাবেই হাঁটতে পারছিল না ভালো করে। তো এই জন্য যখন তার ফ্রেন্ডরা তাকে জিজ্ঞেস করে তখন সে তার ফ্রেন্ডকে মিথ্যা কথা বলে দেয় যে কালকে ফার্নিচার ঠিক করতে গিয়ে একটা ফার্নিচার আমার পায়ের উপরে পড়েছে, তো এই জন্য আমি ভালো করে হাঁটতে পারছি না। আর এরপরে স্কুলে যাওয়ার পরে মাইলস নামের সেই ছেলেটা জিমিকে এসে আবারও ধরে আর তার কাছ থেকে 8,000 টাকা চায়। তবে জিমি তাকে সরাসরি বলে দেয় যে দেখো, আমি স্কুলের বাইরে পার্ট টাইম জব করছি, তুমি আমাকে কয়েক সপ্তাহের সময় দাও, আর এই কয়েক সপ্তাহ পরে আমি তোমাকে 16,000 টাকা দিয়ে দেবো। তবে হ্যাঁ, তোমাকে প্রমিস করতে হবে তুমি এরপরে আর আমাকে কখনোই বিরক্ত করবে না। আর আমরা দেখতে পারি 16,000 টাকার কথা শুনতে পেয়ে মাইলস খুবই হ্যাপি হয়ে যায় আর সে তার সাথে প্রমিস করে সেখান থেকে চলে যায়। আর এরপর আমরা দেখতে পারি জিমি পুরো একটা সপ্তাহ বক্সিং শেখার পরেও এখনো সে কিছুই শিখতে পারেনি। আর তাছাড়া সে কোনো অ্যাগ্রেসিভ মুডেও থাকে না, সে সব সময় খুবই নরমাল আলাবুলা মুডে থাকে। আর এই সমস্ত ব্যাপারগুলো দেখার পরে মেনিও একটু রাগ করে আর সে গিয়ে জ্যাকসনকে বলে দেয় যে জিমি আমার আর দুজনের সময় নষ্ট করছে, আসলে এমন করে তাকে দিয়ে বক্সিং হবে না। আর এরপরে যখন জ্যাকসন তাকে বাসায় ড্রপ করতে আসে তখন সে তার মনমরা হওয়ার কারণ জিজ্ঞেস করে। তবে তখন জিমি তাকে বলে যে আমার শরীরটা তুমি একটু দেখো, আমার মনে হয় এই শরীর নিয়ে আমি কিছুই করতে পারবো না, আসলে আমি ক্লান্ত হয়ে গেছি, আমি আর এটা করতে পারবো না। তবে তখন জ্যাকসন বলে যে হে, হয়তোবা তুমি পারবে না, হয়তোবা তুমি পারতেও পারো, আচ্ছা যাই হোক বাদ দাও, তুমি যাও এখন গিয়ে রেস্ট করো, কালকে সকালে আমাদের দেখা হবে নতুন একটা সূর্যের সাথে। আর এরপরে যখন জিমি বাসায় ঢুকে তখন সে দেখতে পারে তার বাবা ডিনার করে নাইট শিফটের কাজের জন্য বেরিয়ে পড়ছে। আর যখন সে দেখতে পারে জিমির মনটা খারাপ তখন সে তাকে মোটিভেশন দিয়ে বলে যে দেখো, যদি তোমার বয়সে কেউ আমাকে সেলফ ডিফেন্স শিখিয়ে দিত তাহলে হয়তোবা ছোটবেলায় এগুলো আমি তোমাকে শিখিয়ে দিতাম আর তোমাকে বোরিং এর শিকারও হতে হতো না। তবে হ্যাঁ, যদি তুমি চাও যে তোমার ছেলেমেয়েরা বোরিং এর শিকার না হোক তাহলে তোমাকে খুবই কঠোর পরিশ্রম করতে হবে আর এরপরে তোমাকে খুবই সাহস নিয়ে ফাইট করতে হবে। আর যদি তুমি এটা করতে পারো তাহলেই তুমি নিজেকে প্রোটেকশন দিতে পারবে। আর এটা বলে তার বাবা এখান থেকে চলে যায়। আমরা দেখতে পারি জিমি এটা শোনার পরে খুবই ইমোশনাল হয়ে পড়ে। এরপরের দিন সকালবেলা যখন জ্যাকসন জিমিকে জিমে নেওয়ার জন্য চলে আসে তখন জিমির মা তাকে বলে আজকে সকালবেলা জিমি ঘুম থেকে ওঠার পরেই তার সাইকেল দিয়ে জিমের জন্য বেরিয়ে পড়েছে। আর এটা শোনার পরে জ্যাকসন খুবই খুশি হয়ে যায় আর এরপর সে তাকে ফলো করে সে নিজেও জিমে চলে আসে। তবে এখানে আসার পরে সে পুরোপুরি শকড হয়ে যায়। সে দেখতে পারে যে জিমির এনার্জি লেভেলটা আজকে অন্যরকম, সে খুবই কঠোর পরিশ্রম করছে আর সে প্রত্যেকটা দিন এমন করেই কঠোর পরিশ্রম করতে থাকে আর আস্তে আস্তে করে সে নিজেকে ইমপ্রুভ করছিল। আর এরপরে একদিন স্কুলে মাইলস নামের সেই ছেলেটা আবারও জিমির কাছে আসে আর তাকে তার টাকার ব্যাপারটা মনে করিয়ে দেয়। আর এইটা শোনার পরে তার বেস্ট ফ্রেন্ড জিজ্ঞেস করে যে আসলে ব্যাপারটা কি, তোমার কাছে টাকা সে কেন চাইছে বারবার। তখন জিমি তাকে সমস্ত ব্যাপারটা বলে। সে বলে যে দেখো, আমি বাইরে কোনো জব করছি না, বরং আমি বক্সিং শিখছি, আমি তাকে প্রতিহত করব। আর তাছাড়া এই কাজটা সেই বৃদ্ধ লোকটা আমাকে সাহায্য করতেছে যে কিনা সেই দিন আমাকে সেভ করেছিল। তবে তখন এই এন্ড্রিয়ান নামের মেয়েটা তার পাশে এসে বসে আর সন্ধ্যায় একটা পার্টিতে তার সঙ্গে যাওয়ার জন্য বলে। আর এটা শোনার পরে জিমি খুবই খুশিতে হা বলে দেয়, কারণ সেও এটাই চাইতো, সে চাইতো কোনো মেয়ে তাকে প্রপোজাল দেয়। আর এর জন্য সন্ধ্যাবেলায় জিমি ফুললি রেডি হয়ে তার মাকে গিয়ে জিজ্ঞেস করে যে দেখো তো মা, আমাকে কেমন লাগছে। আর তার মা তাকে জিজ্ঞেস করে তুমি রেডি কেন হয়েছো। তখন সে বলে যে আমি আমার বেস্ট ফ্রেন্ড এন্ড্রিয়ানের সাথে আজকে একটা পার্টিতে যাব। আর এটা শোনার পরে তার মা একটু হ্যাপি হয়ে যায়, কারণ তার ছেলে এখন আস্তে আস্তে করে বড় হচ্ছে। এতদিন তার ছেলে অন্যরকমই ছিল আর এখন তার অন্য একটা রূপ। তো ওই জন্য সে গাড়ি দিয়ে তাদেরকে পার্টিতে ড্রপ করে দিয়ে আসে। আর এখানে আমরা দেখতে পারি জিমি আর এন্ড্রিয়ান খুবই মজা করে, তারা অনেকক্ষণ কথাবার্তা বলে। তো এরপরের দিন সকালবেলা জিমি এন্ড্রিয়ানকে নিয়ে চলে আসে জিমের মধ্যে। আর এন্ড্রিয়ান তখন জানতে পারে যে জিমি আসলে বক্সিং শিখছে। আর জিমি এন্ড্রিয়ানকে মেনির সাথে মিট আপ করিয়ে দেয়। আর মেনি এন্ড্রিয়ানকে জিজ্ঞেস করে যে তুমিও কি বক্সিং শিখতে চাও। তখন এন্ড্রিয়ান একটু শকড হয়ে যায় আর সে তাকে জিজ্ঞেস করে মেয়েরা কি এটা করতে পারে। আর এটা শোনার পরে মেনি তাকে বলে যে আচ্ছা দাঁড়াও, আমি তোমাকে দেখাচ্ছি। আর তখন একটা ছেলে আর একটা মেয়ের মধ্যে ফাইট দেওয়া হয়, যেখানে এই মেয়েটা খুবই সূক্ষ্মভাবে সেই ছেলে ওপেনেন্টকে মাত্র 2 পাঞ্চের মধ্যেই নক আউট করে দেয়। এরপরের দিন যদিও রবিবার ছিল তবে তবুও জিমি
জিমে চলে আসে আর তাকে দেখার পরে মেনি খুবই খুশি হয়ে যায় আর সে তাকে কিছু মার্শাল আর্টের মুভমেন্ট শিখিয়ে দেয় যাতে করে সে নিজেকে প্রোটেকশন দিতে পারে। আর এই ব্যাপারগুলো এমন করেই আগাচ্ছিল। তবে একদিন স্কুলে যখন জিমি তার ফ্রেন্ডের সাথে যাচ্ছিল তখন তার সামনে মাইলস আবারও চলে আসে আর সে তার কাছে আবারও টাকাটা চায়। সে বলে যে আজকে ক্লাসের পরে যে কোনো মূল্যে আমার টাকাটা দরকার, যদি আমি টাকাটা না পাই তাহলে তোমার খবর আছে। আর এটা বলে সে সেখান থেকে চলে যায়। আর এরপরে যখন জিমি বাথরুমে আসে তখন সেই বড়লোক ছেলেটা তার পাশে এসে দাঁড়ায় আর সে তাকে বলে যে আমি জানি তুমি কোনো জব করছো না, তুমি আসলে বক্সিং শিখছো, সো যদি তোমার কোনো সাহায্য লাগে তাহলে অবশ্যই তুমি আমাকে বলবে, আমি তোমাকে সাহায্য করব কারণ আমি তোমার সঙ্গে আছি। তবে এই সমস্ত কথাবার্তাগুলো মাইলসের একটা ফ্রেন্ড বাথরুম থেকে শুনতে পারে আর এজন্য সে মাইলসকে এটার ইনফরমেশন দিয়ে দেয়। আর এইটা শোনার পরে জিমিকে মারার জন্য মাইলস একটা বড় বক্সারকে হায়ার করে। তবে এই সমস্ত ব্যাপারগুলো সেই বড় লোকের একটা বন্ধু জানতে পারে, তো এজন্য সে গিয়ে তাকে সমস্ত ব্যাপারটা খুলে বলে দেয়। তো এরপরে স্কুল ছুটি হয়ে যায়, মাঠের মধ্যে সমস্ত ছেলেমেয়েরা এক জায়গায় হয়ে যায়, সমস্ত টিচাররা জানলা দিয়ে ফাইট দেখার জন্য ওয়েট করছিল। আর তখনই জিমি তার ফ্রেন্ডদেরকে নিয়ে এখানে চলে আসে আর তাকে দেখার পরে মাইলস একটু হ্যাপি হয় আর সে বলে তুমি চলে এসেছো মার খাওয়ার জন্য, তোমাকে শায়েস্তা করার জন্য আমি একটা বড় বক্সারকে হায়ার করেছি, সে খুব শীঘ্রই হয়তোবা এখানে চলেই আসবে। তবে তখনই পেছন থেকে সেই বড় লোক ছেলেটা আসে আর সে মাইলসকে বলে সে হয়তোবা আসবে না কারণ তার ব্যবস্থা আমি করে দিয়েছি। আর এটা শোনার পরে মাইলস যেহেতু দেখতে পারে তার সামনে আর কোনো রাস্তা নেই, তো এই জন্য সে নিজেই জিমিকে পেটানোর জন্য চলে আসে। সে নিজেই জিমির সাথে ফাইট করা শুরু করে। যদিও প্রথমেই জিমিকে মাইলস একটা পাঞ্চ করে সেখানে ফেলে দেয়, তবে তখন তার ফ্রেন্ডরা তাকে চিয়ার আপ করা শুরু করে আর এরপর সে তাকে ফেস করা শুরু করে। সে তার মুখের মধ্যে অনেকগুলো পাঞ্চ করে, এমন করে সে তাকে আহত করে ফেলে। তবে এগুলো দেখার পরে মাইলসের ফ্রেন্ডরা এসে জিমিকে পেছন থেকে ধরে ফেলে কারণ তারা সবাই মাইলসকে সেভ করতে চায়। তবে তখন আবার জিমির ফ্রেন্ডরাও এখানে চলে আসে আর তারা সবাই মিলে এসে মাইলসের ফ্রেন্ডদেরকে একটা আচ্ছা রকম ধুলাই করে। আর এরপরে জিমি গিয়ে মাইলসকে আরো কয়েকটা পাঞ্চ করে আর এই পাঞ্চের জন্য সে সেখানে আহত হয়ে পড়ে। আর এরপরে জিমি সবার সামনে জুড়ে জুড়ে বলে যে এরপর থেকে যদি তুমি স্কুলের কোনো বাচ্চাকে বোরিং করার ট্রাই করো তাহলে তোমার অবস্থা আমি খারাপ করে দিব। এটা তো শুধু একটা ট্রেইলার ছিল, পুরো সিনেমা তুমি পরে দেখবে। আর এটা শোনার পরে এখানে সবাই জিমিকে নিয়ে চেয়ার আপ করা শুরু করে, এমন ভাবে তারা চেয়ার করছিল যেন জিমি তাদের হিরো। আর এই সমস্ত ব্যাপারগুলো যেহেতু রেকর্ডিং করা হচ্ছিল তো এই জন্য টিভিতে এগুলো চলে আসে আর সমস্ত টিভি চ্যানেলে বোলিং এর এই ব্যাপারটা চলে আসে আর এই মারামারিটা দেখানো হয়। এই ভিডিওটা ভাইরাল হয়ে যায় আর যখন ম্যানি আর জ্যাকসন এই ব্যাপারটা দেখতে পারে তখন তারা খুবই খুশি হয়ে যায়। তারা বলে যে জিমি ফাইট গুলো খুব ভালো করেই আয়ত্তে আনতে পেরেছে। আর জিমির বাবা মাও এই খবরটা দেখতে পারে আর তার ছেলের উপরে তারা খুবই প্রাউড ফিল করে কারণ তাদের ছেলে আর আগের মতো নেই। আর একেবারে লাস্টে আমরা দেখতে পারি ফাইনালি স্কুলের মধ্যে জিমি আর তার ফ্রেন্ডরা বুক উঁচিয়ে হাঁটাহাঁটি করে। তারা এখন আর কাউকে ভয় পায় না আর তাদের স্টুডেন্ট লাইফটাকে তারা খুবই ভালো করে এনজয় করে। আর এমন একটা পয়েন্টে এই পুরো মুভিটা এখানেই শেষ হয়ে যায়। তো আমাদের আগের ভিডিওতে কমেন্ট করেছিলেন পটুয়াখালী থেকে সাকিব ভাই, নোয়াখালী থেকে মোহন ভাই আর চট্টগ্রাম থেকে ইয়াসিন ভাই। আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ আমার ভিডিওতে কমেন্ট করার জন্য। তো আজকের মতো ভিডিও এতটুকুই, ভালো থাকবেন আপনারা।